এক্ষেত্রে প্রথম লাভটি হয়েছে পাকিস্তানের। তারা কাশ্মীরকে পুনরায় আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করতে পেরেছে। ভারত এবং পাকিস্তানের মধ্যে 4টি যুদ্ধের মধ্যে 3টিরই সূত্রপাত হয়েছিল দুই দেশের কাশ্মীর অঞ্চল নিয়ে বিরোধের কারণে। পাকিস্তান এবং ভারত কাশ্মীরের আলাদা আলাদা অংশ শাসন করে, সাথে চীনও দুটি সংকীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে। ভারত কাশ্মীরের পুরো অঞ্চল দাবি করে, অন্যদিকে পাকিস্তান কেবল ভারতের শাসিত কাশ্মীরের অংশটুকুই দাবি করে। তবে চীন এমন কোনো দাবি করে না। 1971 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের পর নতুন বাংলাদেশের সৃষ্টি হয়। এরপর নয়াদিল্লি এবং ইসলামাবাদ সিমলা চুক্তিতে স্বাক্ষর করে, যা একাধিক বিষয় ছাড়াও দুই দেশকে বৈদেশিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে যে কোনো পার্থক্য সমাধান করতে প্রতিশ্রুতিবদ্ধ ছিল। এরপর থেকে ভারত বরাবরই যুক্তি দিয়েছে যে কাশ্মীরের বিরোধ এবং প্রতিবেশী দেশগুলোর অন্যান্য উত্তেজনা কেবল দ্বিপাক্ষিকভাবে এবং কোনো ধরনের তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছাড়াই সমাধান করা যেতে পারে। তবে পাকিস্তান জাতিসংঘের প্রস্তাবনা উদ্ধৃত করে বলেছে যে আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি সমাধানের জন্য চাপ প্রয়োগে জাতিসংঘের ভূমিকা পালন করা উচিত।